ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মো, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সো গাইস, আজকে যাবো ঘুরতে, তো ঘুরতে যাব সেগুলো তোমাদের সব কিছু আমি দেখাবো। তো দেখো, এখন সকালবেলা আমরা রেডি হয়ে গেছি। তো দেখো, আমি ফুল রেডি হয়েছি, শুধু রেডি হয়ে শুধু চাদরটা পরে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো গাইস, ওখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। তোমরা আমার পেজটা ফলো করবে। আর আমাদের বাড়ির সামনে, মানে বাড়ির সামনে বলতে আমরা এখন বাড়ির সামনে ব্লগটা করছি। আর বাড়ির সবাই অলরেডি রেডি হয়ে গেছে, যেটা আমি তোমাদের দেখাবো। তো গাইস চলো, বাড়ির সবাই বলতে আমি তোমাদের দেখাচ্ছি। আমার ফোনটা ধরছে আমার ভাই। তো তোমাকে আমি দেখাচ্ছি যে এখানে কে কে বর্তমান রেডি হয়ে আছে আর কে কে রেডি হচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো গাইস, এই যে এখানে দুইজন রেডি হয়ে গেছে, এই যে একজন রেডি হয়েছে, এই তিনটাই ভাই। এই যে আরেকটা, এটাও ভাই, এটাও ভাই। দেখো আমাদের এখানে কি কুয়াশা পড়ছে। এটা হইলো আমাদের কাকা, সাত সকালে চা খাইতেছে। তারপর এখানে সবাই রেডি হয়েছে। খুব দুঃখ, খুব দুঃখ, আমাদের কাকি যাবে না। এই যে আমার ছোট কাকা, এই যে ভাই, যে কাকি যাবে না। এখানে আছে ভাই, এখানে আছে কাকিমণি, মেজো কাকি, বড় কাকি। তো গাইস, দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই রওনা হয়ে গেছি। মানে আমরা সবাই এখন যাচ্ছি। আমাদের এখান থেকে রাস্তায় যাইতে মিনিমাম 5 মিনিট সময় লাগে। তো এখন আমরা সবাই এখন রাস্তার সামনে যাব। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমরা রাস্তার সামনে চলেও আসলাম। আর গাড়ির যে অবস্থা, প্রথমে ভাবলাম যে আমার একটু গাড়িতে চললে অসুবিধা হয়, তারপরে দেখলাম যে না, কিছু হবে না বলে তো চললাম। তো তারপর এখন আমরা গাড়িতে চড়বো গাইস। আর ওকে বলছিলাম হেডফোনটা দে দাদাকে, তো ও বললো না হবে না। তারপরে আমি বললাম ওই দে। তারপরে এই যে এখানে ভাই সবাই চললো। তারপরে আমি এখানে দাদার দোকান ছিল, বললাম আমাকে একটা হজমলা দে, তো দিল। তারপর এখানে কাকিরা বলছে হ্যালো। তো ওদের বলতেছিলাম ভালোই গাড়ি সিট দখল করে নিছিস আগে এসা। তো তারপরে এরা সবাই গাড়িতে চড়ে উলুলে দিচ্ছে গাইস, মানে ভাইরা সবাই মজা করে। তারপর সকাল সকাল যাচ্ছি। আর সকাল আমাদের রাতে দর্শন হয়েছে, মানে স্বয়ং। তো ওরাও আসছিল, তো ওদেরও দর্শনটা হয়ে গেল। তো গাইস চলে যাওয়া যাক। গাইস, এগুলো ডিম সিদ্ধ সব আমাদের টিফিনে, সকালের টিফিনে খাওয়া দাওয়ার জন্য। তো এখানে কাকির ডিম সিদ্ধ ধরে। তো গাইস, এখন আমরা রওনা দিব। তো দেখো এখানে সবাই পিসি বাড়িতে দাঁড়িয়ে আছে। তো এখন সবাই গাড়িতে চড়বে। এতক্ষণ গাড়িতে মালপত্র তোলা হইলো, তো জাস্ট গাড়িতে চললাম। তো গাইস, এখন গাড়িতে চড়ে, এখন দেখো এই গাড়িতে শুধু আমরা ভাই বোনগুলোই যাচ্ছি। আর আরও একটা গাড়ি যাচ্ছে, সেই গাড়িতে আমার কাকিমণিরা আছে সবাই। তো এই গাড়িতে আমরা এখন বসে আছি। তো এখনো গাড়িতে ছাড়েনি, বাট এখন ছাড়বে। এখন গাড়িতে গান সব কিছু বাজছে আর আমার ভাই নাচানাচি করতেছে।
তো বন্ধুরা, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি কোনো জায়গায় পিকনিকে যাব, যেখানেই যাই না কেন এই দিনটা আসলে মনে হয় যে কোনো জায়গায় যদি পিকনিকে যেতাম। তো আজকে ইচ্ছাটা পূরণ হয়ে গেল, আমার তো খুব ভালো লাগছে। মোবাইলটা তো সবসময় থাকবে তো। হ্যাঁ, কত দিকে কি পাঠাতে তো বিক্রম ভাই? আচ্ছা, ঠিক আছে। তো গাইস, আমরা মাত্র এখানে এসে পৌঁছাইলাম, আর গাড়ি থেকে নেমে সবাই একটু ফ্রেশ হচ্ছে, আর আমিও ওখানে একটু ফ্রেশ হচ্ছি। আর এই দেখো আমার দাদা, ওর যে এত ফুর্তি ধরছে মনের মধ্যে। তো গাইস, আমাদের এই জায়গাটা তো খুব সুন্দর লাগছে, মানে অসাধারণ, যাকে মানে কী বার বলবো তোমাদের। তো সব কিছু তোমাদের আমি দেখাবো, বাট এখন আমরা একটু ফ্রেশ হবো, তারপর একটু টিফিন করবো, তারপর ঘুরতে বেরোবো। তো গাইস, আগে আমরা এখন তোমাদের সব কিছু ঘুরে দেখাবো, বাট এখন না, একটু পরে দেখাবো। আর কোথায় আসছি সেটাও তোমাদের বলবো অবশ্যই আমি। তো গাইস, এই দেখো আমার ফুল লুক আমি এখন দেখাচ্ছি, বাড়িতে সময় পাইনি। তো বন্ধুরা, এখানে নদীও আছে, যেখানে এখন আমরা মানে দাদা ভাইরা প্ল্যান করতে যাই। ছোট দেখো গাইস, ও বলছে ওর নদীতে চান করবে, বাড়ির থেকে চান করে আসে না, আর অথচ আমরাও চান করি না, এটা ঠিক। আর আমাদের নদীতে নামতে খুব ভালোই লাগে। তো আমরা এখন নদীতে নামবো, সেটাও তোমাদের দেখাবো অবশ্যই। তো চলো। তো গাইস, এখন একটু ফ্রেশ হবো, তারপর টিফিন করবো, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। টাটা। তো গাইস, এখন আমরা একটু টিফিন খাইতে বসবো, আর আমার ঢং তো সারা জীবন মানে। তারপর গাইস দেখো, এখানে সবাই টিফিন খাইতে বসছে, আমার কাকা দিতেছে, তো আমিও এখন টিফিন খাইতে বসবো। তো এই বুঝছি তো, আমি জানি তো আজকে আসলে আমাদের লোক বুঝলে না, এখন বলো কি সাত মাস ধরে খায় না বন্ধুরা, কিরকম রাক্ষসেরা, ফেস গুলা দেখো। তো গাইস দেখো, আমরা এখন নদীতে চলে আসছি। তো ভাইরা তো এতক্ষণ নদীর মধ্যে জলে সাঁতার কাটলো, আর আমি নদীতেই এখনও নামি নাই, জাস্ট অল্প একটু নামছি, কারণ আমার ঠান্ডার ধাঁচ আছে। তো গাইস দেখো, আমাদের সকালবেলার খাবার দাবার, প্রথমে তো আমরা টিফিন খাইছি, তারপর একটু ঘুরছি, ঘোরার পরে এখন আবার ডাল, মাছ ভাজি,
আর ভাত গরম গরম, এখন এটাই খাওয়া দাওয়া হবে। তো পাশে আমার ভাইরা বসে, ওরা বলতেছে এই দিদি কী করতেছিস ভিডিও? তারপরে আমি বললাম হ্যাঁ। তো ওরাও খাইতে বসছে, এদিকে আমার বোনও হাত তুলছে, এদিকে কাকারা খাইতে বসছে, তারপর ওইখানে দাদা ভাই, মানে সবাই বলতে গেলে সবাই খাইতে বসছিলাম, শুধু মা কাকিমণিরাই খাইতে বসেনি। তো এখন পিসি আমাকে ডাল দিচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা এটা খাওয়া দাওয়া করব, তারপরে আমাদের বিরিয়ানি রান্না করা হবে। আর আমরা যে জায়গাটায় আসি সেটা হলো পুরো বস্তিতে। তো আমরা এই জায়গাটাই ঘুরতে আসি গাইস, যেটা তোমাদের আমি বাড়িতে বলছিলাম যে আমি এখানে এসে জায়গাটার নাম বলবো। তো গাইস জায়গাটা তো অনেক সুন্দর, তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখানে এসে ঘুরে যাও। তো গাইস দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, জাস্ট একটু মাথাটা মানে একটু ঠিক ঘুরতে আসছি। তো দেখতেই পাচ্ছ যেটা তোমরা, তো এই দেখো এইদিকে কাকিমণিরা সবাই ঘুরতেছে সাইডে, তো আমরা এইখানে ঘুরতে আসি। তো এখানে উল্টাবাড়িও দেখছি, কিন্তু সেটার ভিডিও করতে পারিনি গাইস, যে ওখানে ফোন অ্যালাউ ছিল না, তাই উল্টাবাড়ির ভিডিওটা আমরা করতে পারি। তো আমরা সাইডে এখানে সব কিছু দেখছি A few minutes later. তো গাইস দেখো আমি ওখান থেকে চলে আসছি, চলে আসার পরে শরীরটা একটু ভালো লাগছিল না বলে আমি একটু ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম। আমার দাদারা বললো চল কয়েকটা ফটো উঠি। তো দাদারা এখানে আসছে, ওখানে ফটো উঠতেছে ওরা। তারপর আমি এখানে ভাবলাম তাহলে আমার ব্লগটা স্টার্ট করে নিই এখানেও। তো এখানে আবার ব্লগ করছিলাম। তো এখানে ব্লগ করতে করতে আবার ওই যে তোমাদের কি বলে দোল, তো ওখানে দোল ভাই আমাকে একটু দোল দিল, তো আমি একটু ঝুললাম। তারপরে আমাদের বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিটের দিকেই। তো বিরিয়ানি কমপ্লিটের দিকে বলতে ভুল বললাম গাইস, এখানে মাংসটা রান্না হচ্ছে। তো মাংস রান্নার পরে বিরিয়ানিটা বসাবে। তো এখানে প্রায় মাংস দেখো মাংসটা হয়ে গেছে, আর বিরিয়ানির ভাতটা হয়ে গেছে। তো কাকা বলছে যে একটু টেস্ট করি। তারপর এখানে সবাই, ওখানে কিছু মহিলা যে ডান্স করছিল না, মানে কী আর বলবো তোমাদের। তারপর আবার কথার কথা আমাদের বিরিয়ানিও হয়ে গেল গাইস। তারপর আমার মামার পিসা আমাদেরকে বিরিয়ানিটা দিচ্ছে। তো এখানে সবাইকেই বিরিয়ানি দিচ্ছিল, তারপর আমাকেও বিরিয়ানি দিল, আমিও খাচ্ছিলাম, ভালোই টেস্ট হয়েছে। তো এখানে সবাই বিরিয়ানি খাইতে বসে, তো আমাদের খাওয়া দাওয়া হবে, তারপরে একটু ডান্স করে বাড়ি যাব। তো গাইস এই দেখো এই দোলনের কথাই বলছিলাম যেখানে আমি এতক্ষণ ঝুললাম, বাট আমার বেশি ভয় লাগছিল। তো গাইস আমি এখানে বলছিলাম দাদাকে যে আসতে দিতে। তো গাইস আমাদের ঘোরা প্রায় কমপ্লিট, তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। তো গাইস এখন অনেক মজা করলাম এই সকাল থেকে বিকাল অবধি। তো গাইস এখন আমরা রওনা দিব। তো গাইস এই জায়গাকে টাটা করে দিলাম, আর এখন আমাদের গাড়ি এখান থেকে বেরোবে। তো এই জায়গাটা আমাদের অনেক ভালো লাগছে, তোমাদের ভালো লাগলে তোমরাও ঘুরতে এসো। তো গাইস আমার ভিডিওটা এখান থেকেই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আমার পেজটি ফলো করবে। আর তোমরা থাম্বনেল থেকে আশা করি বুঝেই গেছো। তো রাস্তা দিয়ে কিছু মেয়ে যাচ্ছিল, আমার দাদা